ভারত পাকিস্তান যুদ্ধবিরতি আদৌ বলবৎ থাকবে কি? ইতিহাস কি বলে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। মে 2025-এ ভারত ও পাকিস্তান একটি নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা 7 মে ভারতের অপারেশন সিঁদুর এর পরপরই কার্যকর হয়। এই অভিযানে ভারতীয় বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে 9টি স্থানে সুনির্দিষ্ট হামলা চালায়, যার লক্ষ্য ছিল জইশ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বার মতো জঙ্গি সংগঠনের অবকাঠামো ধ্বংস করা। এই উত্তেজনার মূল কারণ ছিল 22 এপ্রিল পেহেলগামে সংঘটিত একটি সশস্ত্র হামলা, যাতে 26 জন ভারতীয় নাগরিক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের দায়ী করে, যদিও পাকিস্তান তা অস্বীকার করে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে, যার মধ্যে ছিল কূটনীতিক বহিষ্কার, সীমান্ত বন্ধ এবং ইন্দাস জলচুক্তি স্থগিত করা। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও কাশ্মীর অঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক শেলিং ও ড্রোন হামলার কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীরা ভবিষ্যতের সহিংসতার আশঙ্কায় রয়েছেন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ইতিহাসে দেখা যায় যে যুদ্ধবিরতি চুক্তিগুলি প্রায়ই অস্থায়ী হয়েছে এবং বারবার লঙ্ঘিত হয়েছে। 1949 সালের করাচি চুক্তি, এই চুক্তির মাধ্যমে জাতিসংঘের তত্ত্বাবধানে কাশ্মীর অঞ্চলে একটি যুদ্ধবিরতি লাইন বা সিজ ফায়ার লাইন নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে লাইন অব কন্ট্রোল অর্থাৎ LOC নামে পরিচিত হয়। 1972 সালে সিমলা চুক্তি, 1971 সালের যুদ্ধের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে উভয় দেশ দ্বিপাক্ষিক সমস্যাগুলি শান্তিপূর্ণভাবে সমাধানের অঙ্গীকার করে। 2003 সালের যুদ্ধবিরতি, এই চুক্তির মাধ্যমে LOC-তে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, যা 2006 সাল পর্যন্ত কার্যকর ছিল। তবে এরপর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 2018 সালে 2000-এর বেশি এবং 2020 সালে 5000-এর বেশি লঙ্ঘনের ঘটনা ঘটে। 2021 সালের যুদ্ধবিরতি, এই চুক্তি কিছুটা স্থায়িত্ব আনলেও 2023 সালে সত্তওয়াল সেক্টরে গুলিবর্ষণের মাধ্যমে এটি লঙ্ঘিত হয়, যেখানে 2 জন পাকিস্তানি কাশ্মীরি নিহত হন। এই ইতিহাস থেকে বোঝা যায় যে যুদ্ধবিরতি চুক্তিগুলি প্রায়ই অস্থায়ী হয়েছে এবং রাজনৈতিক বা সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে লঙ্ঘিত হয়েছে। বর্তমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নির্ভর করছে বিভিন্ন ফ্যাক্টরের উপর, যেমন 1. রাজনৈতিক সদিচ্ছা। উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক আস্থা ও সদিচ্ছা থাকলে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হতে পারে। 2. সন্ত্রাসী কার্যকলাপ। যদি সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পায়, তাহলে যুদ্ধবিরতি লঙ্ঘনের সম্ভাবনা বেড়ে যায়। 3. আন্তর্জাতিক চাপ। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং মধ্যস্থতা যুদ্ধবিরতি রক্ষায় সহায়ক হতে পারে। 4. সামরিক যোগাযোগ। উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ ও সমন্বয় যুদ্ধবিরতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে ইতিহাসের অভিজ্ঞতা থেকে বলা যায় যে যুদ্ধবিরতি চুক্তিগুলি প্রায়ই অস্থায়ী হয়েছে এবং রাজনৈতিক বা সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে লঙ্ঘিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে শনিবার 10 মে তারিখে ঘোষণা দেন ট্রাম্প। তিনি তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাত জুড়ে আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও লেখেন, সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ কূটনৈতিক প্রজ্ঞা ব্যবহার করার জন্য 2 দেশকেই অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এই আলোচনায় কয়েকটি দেশ অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। বিক্রম মিশ্রি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, 2 দেশের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে যে শনিবার ভারতীয় সময় বিকেল 5টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র 3 ক্ষেত্রেই সব ধরনের লড়াই ও সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সমঝোতা কার্যকর করার জন্য দুই পক্ষকেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, এই সমঝোতার পর ভারত ও পাকিস্তান সামরিক যোগাযোগ চ্যানেল এবং হটলাইনগুলো সচল করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত ইস্যুতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তবে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই দাবি আংশিকভাবে অস্বীকার করেছে। তারা বলেছে, অন্য কোনো ইস্যুতে অন্য কোনো স্থানে আলোচনা করার কোনো সিদ্ধান্ত হয়নি। লন্ডনের SOAS বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক সুবীর সিনহা আল জাজিরাকে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বিস্তৃত পরিসরে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করাটা অত্যন্ত চ্যালেঞ্জের, কারণ ভারত আগেও এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সুবীর সিনহা বলেন, পাকিস্তান নীতি নিয়ে মোদী সরকারের তথাকথিত দৃঢ় অবস্থানের অন্যতম একটি যুক্তি হল, এখন আর আলোচনায় বসা এবং বিস্তৃত ও দীর্ঘমেয়াদী অঙ্গীকারের মাধ্যমে সমস্যা সমাধানের অঙ্গীকার করা সম্ভব নয়। এখন ভারত সরকার যদি এই অবস্থান থেকে সরে আসে, তবে দেশের ডানপন্থী গোষ্ঠী নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে পাকিস্তানের ওপর সামরিক হামলা চালানোর আহ্বান জানিয়ে আসছে। সিনহা মনে করেন, যুদ্ধ পরবর্তী উত্তেজনা প্রশমনের দুটি গুরুত্বপূর্ণ চুক্তি আবার সক্রিয় করতে হবে, একটি সিন্ধু পানি বণ্টন চুক্তি ও অপরটি সিমলা চুক্তি। সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে, আর সিমলা চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছে পাকিস্তান। সিনহার মতে, এ দুই চুক্তি পুরোপুরি সচল করা ও সেগুলো ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করা দরকার। আনুষ্ঠানিকভাবে ছিল না, দুই দেশের মধ্যে ব্যাপক মাত্রায় সংঘাত, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা ও গোলা বিনিময়ের ঘটনা ঘটলেও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। ভারত ও পাকিস্তান তাদের সামরিক কর্মকাণ্ডকে সুনির্দিষ্ট ও সমন্বিত সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে। সম্প্রতি পাকিস্তান ভারতের বিরুদ্ধে বুনিয়ান উন মারসুস নামে অভিযান চালিয়েছিল। আরবি ভাষার শব্দগুচ্ছ বুনিয়ান উন মারসুস এর অর্থ সুদৃঢ় প্রাচীর। কয়েকদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলাকে কেন্দ্র করে এমন অভিযান চালায় দিল্লি। পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে ভারত। তবে ভারত ও পাকিস্তানের জন্য এ ধরনের পরিস্থিতি নতুন কিছু নয়। অতীতের সংঘাতগুলোর দিকে খেয়াল করলে দেখা যায়, বড় সংঘর্ষে বিপুল সংখ্যক সেনা ও নিরীহ বেসামরিক লোকজন নিহত হওয়ার পরও এই দুই দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি। হ্যাঁ, 1947 সালে দেশ ভাগ এবং ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের পর থেকে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় একাধিকবার তাদের মধ্যকার বিরোধের সমাধান হয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত হওয়ার পর 1948 সালে জাতিসংঘের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়। কার্যত তখন থেকে কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত ও পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে ভাগ হয়ে পড়ে। 1965 সালে ভারত পাকিস্তানের মধ্যে শুরু হওয়া যুদ্ধ 1966 সালের জানুয়ারিতে তাসখন্দ চুক্তির মাধ্যমে শেষ হয়। এতে মধ্যস্থতা করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। এ চুক্তির কারণে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান যুদ্ধ পূর্ববর্তী অবস্থানে ফিরে যাওয়ার এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার বিষয়ে একমত হন। 1999 সালে কার্গিল যুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতীয় অংশে ঢুকে পড়েন। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আন্তর্জাতিকভাবে এক ঘরে করে দেওয়ার হুমকি দিয়ে সেনা প্রত্যাহারে রাজি করান। 2002 সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল দাবি করেন, 2001 সালের ডিসেম্বরে ভারতের পার্লামেন্টে হামলার পর নিয়ন্ত্রণ রেখা বরাবর তৈরি হওয়া উত্তেজনা অবসানে তিনি ও তার দল মধ্যস্থতা করে। পরের বছরের জুনে কলিন পাওয়েল বলেন, তিনি আলোচনার মাধ্যমে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কাছ থেকে কিছু আশ্বাস পেয়েছিলেন। আশ্বাসগুলো হলো, নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশমূলক কার্যকলাপ বন্ধ করা হবে এবং পাকিস্তানের ভূখণ্ডে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করা হবে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ইতিহাসে দেখা যায় যে যুদ্ধবিরতি চুক্তিগুলি প্রায়ই অস্থায়ী হয়েছে এবং বারবার লঙ্ঘিত হয়েছে। বর্তমান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে হলে উভয় দেশের মধ্যে পারস্পরিক আস্থা
রাজনৈতিক সদিচ্ছা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন। এছাড়া সীমান্তবর্তী অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগণের নিরাপত্তা ও উন্নয়নের দিকেও মনোযোগ দিতে হবে। পরিশেষে যুদ্ধবিরতি চুক্তিগুলি শুধুমাত্র সাময়িক শান্তি আনতে পারে, স্থায়ী শান্তির জন্য প্রয়োজন পারস্পরিক আস্থা, রাজনৈতিক সদিচ্ছা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতি। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।